আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনি যেহেতু এই ভিডিওটি দেখছেন তার মানে আপনি একজন ডিজাইনার খুঁজছেন, অথবা আপনি ডিজাইনার একটা জব খুঁজছেন, অথবা আপনার জব খুবই দরকার। সো আপনারা যারা ডিজাইনার খুঁজতেছেন তাদের জন্য আমি বলতে চাই যে আমাদের যে গ্রুপটা আছে, গ্রাফিক্স স্কুলের যে গ্রুপ, ওইখানে প্রায় 90,000 মেম্বার আছে। আপনি যদি আপনার কোম্পানির জন্য কোনো ডিজাইনার আপনার লেগে থাকে বা দরকার হয়, দেন আপনি আমাদের গ্রুপে অবশ্যই জব পোস্ট করতে পারেন। আর আমাদের গ্রুপের লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। ওইখান থেকে আপনি এই গ্রুপে জয়েন করে এখানে আপনি পোস্ট করতে পারেন। আর আপনার যদি একজন ডিজাইনার দরকার হয়, তাহলে আপনার কিছু জিনিস মাথায় রেখে আমাদের গ্রুপে পোস্ট করতে হবে। আর আপনাদের ডিজাইনার দরকার হলে যে এই আমাদের গ্রুপে পোস্ট করতে হবে এমন কোনো কথা নাই। আরো অনেক ডিজাইনার গ্রুপ আছে বাংলাদেশে, যেখানে আপনি পোস্ট করতে পারেন। কিন্তু আমাদের গ্রুপে বা বিভিন্ন গ্রুপে যে জব পোস্ট করতে গেলে কোনো ফি আছে কিনা বা চার্জ আছে কিনা এরকম কিছু না, আপনি ফ্রি পোস্ট করতে পারেন। কিন্তু আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেটা ফার্স্ট হচ্ছে, আপনি যখন জব পোস্ট করবেন শুধু এইটা লিখে দিবেন না, কারণ আমাদের গ্রাফিক্স স্কুলের গ্রুপে অনেকে জব পোস্ট করেন এইটা লিখে যে আমার একজন ডিজাইনার দরকার। এরকমটা করা যাবে না। আপনার যদি ডিজাইনার দরকার হয়, কারণ গ্রাফিক্স ডিজাইনেও কিছু ক্যাটাগরি আছে বা সেক্টর আছে, যেমন আপনার ইউআই ডিজাইনার দরকার, নাকি আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করানোর জন্য ডিজাইনার দরকার, নাকি আপনার প্রিন্ট ডিজাইন করানোর জন্য ডিজাইনার দরকার, আরো অনেক কিছু আছে। যাই হোক, এখন কথা হচ্ছে যে এই ডিজাইনার আপনার কি ইনহাউস দরকার, মানে আপনার অফিসে এসে জব করবে এরকম কিনা, নাকি রিমোটলি করাতে যাচ্ছেন, মানে আপনি বাসায় বসে তাকে দিয়ে কাজ করবেন কিনা, এটাও বলতে হবে। তো আমাদের গ্রুপে আপনি যদি পোস্ট করতে চান, দেন আপনার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যেমন ফার্স্ট হচ্ছে আপনার কোম্পানির নাম, এবং আপনি কেমন ধরনের ডিজাইনার চাচ্ছেন। কারণ গ্রাফিক্স ডিজাইনের সাথে অনেকে মোশন ডিজাইন চায়, অনেকে ভিডিও এডিটিং জানা লাগবে এরকম চায়, বা আপনার সফটওয়্যার দক্ষতা কেমন থাকা লাগবে এইটাও জানতে চায়। আপনি যদি এই সমস্ত বিষয় না জেনে থাকেন, দেন আপনি এইটুকুই পোস্ট করতে পারেন যে আমার একজন ডিজাইনার দরকার আমার কোম্পানি। এখানে অবশ্যই আপনার কয়েকটা জিনিস এখানে আপনার অবশ্যই উল্লেখ করতে হবে, যে আপনার ডিজাইন ইনহাউস দরকার নাকি রিমোটলি দরকার। আর সেকেন্ড হচ্ছে ডিজাইনারের স্যালারি যেটা, সেটা আপনার উল্লেখ করে দিতে হবে। আর আপনি চাইলে আলোচনা সাপেক্ষে দিতে পারেন। আর আপনার অবশ্যই আপনার যে অ্যাড্রেসটা সেইটা আপনাকে অবশ্যই উল্লেখ করে দিতে হবে, যে এটা ঢাকায় নাকি ঢাকার বাইরে, যে কোনো জায়গায় হতে পারে। আপনার অ্যাড্রেসটা অবশ্যই উল্লেখ করে দিবেন। আর অবশ্যই আপনার মেল দিয়ে দিবেন, অথবা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন। কারণ কি, আপনি যদি ডিটেলসটা না দেন তাহলে ডিজাইনার কিন্তু বুঝবে না। সবাই কিন্তু আপনাকে মেসেজ দিবে বা আপনার কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট করবে, আপনাকে মেল করবে, সিভি সেন্ড করবে। আপনি কিন্তু এখান থেকে আপনি নিজে একটা প্রবলেম ফেস করবেন যে আমার লাগবে এটা, কিন্তু আমার তো এই ধরনের ডিজাইনার দরকার নাই। সো অবশ্যই আমি বলবো ডিটেলস আপনি উল্লেখ করে দেন আপনি এটা পোস্ট করবেন। আর যারা ডিজাইনার, অবশ্যই যারা এখানে জব পোস্ট করবে, আপনি যদি ডিজাইনার হয়ে থাকেন, আপনার যদি জবের এই দরকার হয়, আপনি যদি অ্যাপ্লাই করতে চান, অবশ্যই আপনার পোর্টফোলিও সহ সাবমিট করবেন। হতে পারে সেটা কমেন্ট বক্সে, অথবা তার মেলে, অথবা তার কন্ট্যাক্ট নম্বরে আপনি যোগাযোগ করবেন, তার সাথে কথা বলে। দেন আপনার যদি তার সাথে আপনার সবকিছু পারফেক্ট থাকে, দেন আপনি তার সাথে জয়েন করবেন। আর আসলে বললেই তো হয় না, যার ডিজাইনার দরকার তারও তো একটা ব্যাপার আছে, কারণ অনেকে নক দিবে। এখানে জানে যে জব মার্কেটের এখন কি অবস্থা। সো আপনার যার ডিজাইনার দরকার সে যদি আপনাকে সিলেক্ট করে, দেন আপনি সিলেক্টেড হবেন। আর যারা ডিজাইনার তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনি যখন জব পোস্ট করেন, অনেকে জব পোস্ট করেন সেইগুলো গ্রুপ থেকে রিজেক্ট হয়ে যায়, কারণ আপনি ওইখানে ডিটেলস বলেন না। আপনার বলতে হবে যে আপনার পোর্টফোলিও দিয়ে সাবমিট করতে হবে, এবং আপনার একটা জব দরকার এরকম আপনার কিছু লিখে দিতে হবে। তাহলে অনেকে আছে যাদের ডিজাইনার দরকার, আপনার পোর্টফোলিও দেখেও আপনাকে হায়ার করতে পারে। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আপনি যদি ডিজাইনার হয়ে থাকেন আর আপনার জব দরকার, আপনি এখানে মান সম্মানের চিন্তা করতেছেন যে আমি গ্রুপে পোস্ট করে দিলে কেমন হবে, এরকমটা করা যাবে না। কারণ আপনার জব দরকার, আপনি পোর্টফোলিও সহ আপনি গ্রুপে সাবমিট করেন, বা বিভিন্ন গ্রুপে আপনি পোর্টফোলিও সহ সাবমিট করেন, ইনশাল্লাহ অ্যাপ্রুভ করে সবাই। সো আপনার জব দরকার হলে অবশ্যই পোর্টফোলিও সহ সাবমিট করবেন। তাহলে হবে কি, যাদের ডিজাইনার দরকার তারা বুঝতে পারবে যে আসলে আপনি কেমন কোয়ালিটিফুল কাজ করেন। কারণ পোর্টফোলিও দেখলে একজন ডিজাইনারের কাজ কেমন হতে পারে সেটা বোঝা যায়। সো অবশ্যই আপনার এই পোর্টফোলিও সহ সাবমিট করবেন, এবং আমাদের গ্রুপে অবশ্যই আপনি উল্লেখ করে দিবেন যে আমার একটা জব দরকার, বা আমার একটা এইরকম লোকেশনটা উল্লেখ করে দিলে ভালো হয়। কারণ আপনি রিমোটলি করতে যাচ্ছেন কিনা, ইনহাউজে করতে যাচ্ছেন, এটাও আপনি উল্লেখ করে দিবেন।
তাহলে হবে কি আপনার সবার জন্য ভালো হবে। সো এটা হচ্ছে যে আমাদের গ্রাফিক্স স্কুল গ্রুপে 90,000 মেম্বার হলেও যদিও অ্যাক্টিভ একটু কম আছে, কারণ আমি কিছুদিন অসুস্থ ছিলাম। যাক, এখন থেকে ইনশাল্লাহ অ্যাক্টিভ থাকবে। আর আপনারা যারা ডিজাইনার খুঁজতেছেন তারাও জব পোস্ট করবেন, আর আপনারা যারা জব চাচ্ছেন বা যাদের জব দরকার তারাও জব পোস্ট করবেন। ইনশাল্লাহ আপনারা জব পাবেন এবং আপনারা হয়তো বা এখান থেকে ভালো ডিজাইনার পাবেন। কারণ সকল ডিজাইনার, আর আপনি যদি এখানে ডিজাইনার বাদে ডেভেলপার চান বা অন্য কোনো ক্যাটাগরি চান, দেন আপনি পাবেন না। কারণ কি, এখানে আমাদের ডিজাইনার গ্রুপ, সবার ডিজাইন, এখানে ডিজাইনার থাকে সবাই। এখানে আপনি ডেভেলপার বা মার্কেটার পেতে পারেন, কিন্তু এই ধরনের পোস্ট আমরা অ্যাপ্রুভ করি না। সো এই সকল জিনিসগুলো মাথায় রেখে আপনি পোস্ট করবেন। তাহলে আপনার যদি ডিজাইনার দরকার হয় তাহলে আপনি এখান থেকেও পেতে পারেন। আর আপনি যদি একজন ডিজাইনার হয়ে জব করতে চান তাহলে আপনি এইভাবে পোস্ট করতে পারেন। এইটুকু আজকে বলার ছিল। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।